Didi #1 season 6 style by Senco Gold and Diamonds. দারুণ একটা জমজমাট নাচ দিয়ে শুরু হলো আমাদের আজকের পর্ব। আজকে একাদশী, বিজয়া দশমী কালকেই গেছে, পুজো শেষ। মনটা একটু খারাপ খারাপ লাগছে, কিন্তু শেষ লগ্নেও আমরা করব ফাটাফাটি আনন্দ। আর সেই আনন্দে হাজির চারজন ফাটাফাটি দিদি, সবাই আপনাদের খুব পরিচিত এবং ভীষণ প্রিয়। প্রথমে আছেন স্বাগতা মুখার্জি। স্বাগতাদি মাঝে মধ্যে হঠাৎ এখানে আসে, মাঝে মধ্যে হঠাৎ ওখানে চলে। তার পাশে আছেন শুভদ্রা, তিনিও একজন এমন মানুষ, মাঝে মাঝে এখানে মাঝে মাঝে ওখানে, চয়েস যেখানে ইচ্ছে চলে আসে। তারপরে আছে পরমা ব্যানার্জি, তাকে আর কি বলবো, সে বেশিরভাগ সময় এখানে, মাঝে মধ্যে ওখানে। তারপরে চৈতিদি, চৈতিদি বেশিরভাগ সময় ওই পাশটা, এই পাশটা কম থাকে। সকলকে নিয়ে শুরু করবো আমার প্রথম রাউন্ডে খেলা পুরানো সেই দিনের কথা। মিউজিক্যাল চেয়ার খেলবে, বুঝতে পেরেছি। ছোটরাও খেলে, মাঝবয়সীরাও খেলে, বা বুড়িরাও খেলে। আর পুজো প্যান্ডেলে যে কোনো কালচারাল প্রোগ্রামে বাড়ির বুড়ি থেকে মহিলারা সবাই মিউজিক্যাল চেয়ার। তোমাদেরকে আমরা কখনো বুড়ি ভাবি না, তোমাদেরকে সবসময় আমরা একদম ইয়াং ভাবি। কে বলেছে যা? তাই জন্য মিউজিক্যাল চেয়ার খেলতে হবে। চারজন আছে বলে 3টে চেয়ার। ঘোড়া যখন শুরু করবে ঢাক বাজবে, সেটা হচ্ছে তোমাদের মিউজিক। যেই ঢাকের আওয়াজ বন্ধ হবে বসতে হবে, সামনে দিয়ে বসতে হবে। ব্যাকে যদি বসে তাহলে আউট, যে বসতে পারবে না সে তো অটোমেটিক্যালি আউট। ঠিক আছে, এবার ধরো কেউ চিটিং করে এগিয়ে গিয়ে পিছিয়ে বসলে হবে না, সামনে থেকে বসতে হবে। ক্লিয়ার? যে সবার আগে আউট হয়ে যাবে সে 10 পয়েন্টস, তারপরে জন 15, 20, লাস্ট অবধি থেকে যেতে পারবে, লাস্ট চেয়ারটা যে বসে থাকতে পারবে সে 25 পয়েন্টস। স্বাগতিক, পুজো কিরকম কাটলো আগে বলো? এই বছরের পুজোতে আমি দিল্লিতে ছিলাম, আজকেই ফিরেছি। দিল্লিতে গানের প্রোগ্রাম করতে গিয়েছিলাম। তো পুজোর সময় বাড়িতে ভালো লাগে? সব সময় ভালো লাগে তা নয়, কিন্তু যেহেতু গান, আর আমি গান করতে খুব ভালোবাসি, অন্য সময় হয়তো শুটিং এর চাপে আমি সব সময় প্রোগ্রাম করতে পারি না বা কিছু, এই সময়টা কেউ আটকানো নেই। তো সেই জন্য এই চান্সটা আমি ছাড়ি না। তো তখন যখন যাও তখন কি একা যাও নাকি সঙ্গে? না, ঋষি যায়। আচ্ছা, ঋষি তো তাকে, ঋষি এমনিতেও আমার সঙ্গে স্টেজে পারফর্ম করে। হ্যাঁ। আচ্ছা, লজ্জা না পেয়ে বলো কটা শাড়ি করেছে এবারে? হয়েছে অনেকগুলোই। লজ্জা পেয়ে সবাই বলে, সবাই হবে বয়স হয়ে গেছে এখন বলবো কটা শাড়ি হয়েছে, এটা কিন্তু খুব খারাপ। না না না, 10-12টা হয়েছে তো, আরো বেশি। কম বলে ফেলেছি, কম বলে ফেলেছি। পুজোতে একটু শাড়ি টাড়ি হলে কি বলতো, এই যে ধরো আমি পাড়ায় পুজোটা আমি এনজয় করতে পারছি না, কিছু তো একটা দিয়ে ওটা হচ্ছে শাড়ি, গয়না। ওকে, এবারে শুভদাদির সাথে কথা বলি। তুমি বলবে না আমি বলবো? তুমি বলো। পুজোর শাড়ি কটা আছে? এবার আসলে শুরুতে হয়েছিল 22টা। তুমি দেখো, এটা নিয়ে কিছু মেয়েটা ছেলেটা ধরে বলছো? আমারটা তোমার বলেছিল আমাকে প্রচুর লোক দেয়, তো এবার আমি তাদেরকে একটা গিফট পেয়েছো? আগেবার তো 34টা পেয়েছিলাম। বাড়িতে এমন হলো না, এমন কি জাদু করে রাখো আত্মীয়স্বজনের উপর যে তোমাকে 22খানা শাড়ি গিফট দেয়? জাদু মেরি নজর তেরি নজর। এখন মেরি বলতে হবে না, আমাকে দিচ্ছে তো। আচ্ছা আচ্ছা, সেই জন্য। আচ্ছা, আমি ভাবলাম ভুল গান গাই। কিরকম কাটলো 3টে দিন? খুব ভালো। আমি তো কলকাতা ছাড়া ভাল লাগে না কোথাও। আমার এই 3টে দিনে শুটিং করেছো নাকি না? ষষ্ঠী অবধি তো শুটিং হয়েছে, কারণ কি যারা বাড়িতে বসে দেখেন আমাদেরকে, যারা আমাদের ভগবান, আমাদের দর্শক, তাদেরকে মনোরঞ্জন করার জন্য আমাদের কাজ করতে হয়। তা ষষ্ঠী অবধি আমাদের শুটিং করতেই হয়েছে, এবং ষষ্ঠী রাত 3টে অবধি শুটিং চলেছে। হয়ে সপ্তমীর দিন মোটামুটি ঝুলতে ঝুলতে, কিন্তু ওই যেই ঢাকটা শুরু হলো তখনই একটা কিরম শরীরের মধ্যে একটা হলো, মনে নেই তো, ব্যাস ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সব মিলে খুব ভালো। গুড। পরমা, কিরকম কাটছে বলো? তো আমার প্রোগ্রাম ছিল বম্বে পুনেতে, তো
ভাবলাম যে গোটা পুজোটাতে একদিনও থাকবো না, তোমার ইভিনিং ফ্লাইটে ছিল, সেটাকে আমি কোনো রকমের যুদ্ধ করে আর্লি মর্নিং শেষ ফ্লাইট করে। করে, হ্যাঁ মানে সকালের মধ্যে আমি আর কি ল্যান্ড আপ করে গেছি। যখন বাইরে যাও তখন কি ছানাদেরকে নিয়ে যাও? না একদমই না, কেন ওটা তো কাজের জায়গা। ওরা এখানে কাদের কাছে একদম ওদের এখানে মানে লোক আছে দেখার, আত্মীয় স্বজনরাও আছেন, আমাদের পরিবারেও লোকজন আছেন। ও হ্যাঁ, আরেকটা জিনিস দেখানো ছিল যে আমি সোনার গয়নাটা পরি না, আজকে যে সেজে গুজে পড়েছি তার জন্য দেখানোর জন্য বলছি যে এবারের পুজো থেকে আমি ঝিঙ্কু নেল পলিশ পেয়েছি। সেটা হচ্ছে একদম মানে সোনালি একদম গ্লিটার golden। সেটা আমি পরে এসেছি আজকে। গুড গুড গুড, এটা পুজো স্পেশাল নেই? একদম পুজো স্পেশাল এটা। আচ্ছা এবার একটু চৈতির সাথে কথা বলি। বলো কি খবর ম্যাডাম? ভালোই খবর। পুজোটা আমার বাড়িতে সব সময় এত বছর ধরে পুজো হয়ে এসেছে, তো 28 বছর ধরে পুজোটা হয় আমাদের বাড়িতেই। মা চণ্ডীপাঠ করেন, তো এবারে আমার বাবা চলে গেছেন, তো সেই জন্যে এবার ছেদ পড়েছে। বাবা ছেলেবেলা থেকে আমাকে শিখিয়েছিলেন যে মৃত্যুটা যত বড়ই হোক না কো, জীবনের চেয়ে এমন কিছু সে ঠ্যাঙা নয়। বাবা আমার যেদিনকে চলে যান শেষ দিন অবধি বলে গেছে তুমি শুটিং করো, আমি ভালো আছি। হি ওয়াজ অলওয়েজ আ ভেরি গুড অ্যাক্টর, তাই অভিনয়তে আমিও ভুলে গিয়ে শুটিংয়ে চলে গেছি আর বাবাকে দেখতে পাইনি, কিন্তু আমি সবসময় মনে রেখেছি মৃত্যুটা বড় নয়, জীবনটা বড়, তাই পুরোপুরি মজা করেছি। বাহ, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। আমরা শুরু করব আমাদের প্রথম রাউন্ডের খেলা, মিউজিক্যাল চেয়ার উইথ 4 লাভলি লেডিজ। চলে এসো সবাই, রেডি এন্ড স্টার্ট। এত গায়ে গায়ে ঘুরলে হবে না, দূর থেকে ঘোরো, আরো গোল করে বাইরে থেকে ঘুরতে হবে। কি গায়ে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে সবাই? ভেরি ব্যাড। মর্নিং ওয়াক, চলে যাও পোডিয়ামে। স্টার্ট। সামনের দিক দিয়ে বসতে হবে, পিছন দিয়ে বসলে হবে না। একটা চেয়ার। স্টার্ট। বাজাও। যে আজকে 3 নম্বর 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার। সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে একটা সুন্দর সোনার হার, আর পাবে অরিশের তরফ থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য আমার সামনে রাখা এই পুরো বিউটি কিটটা। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ। ফার্স্ট রাউন্ডের পরে স্কোর, যে আজকে 4th পজিশনে আছে সে পাচ্ছে 10 পয়েন্টস পরবাদী, যে আজকে 3rd পজিশনে আছে সে পাচ্ছে 15 পয়েন্টস চৈতালি, সেকেন্ড পজিশনে যে আছে সে পাচ্ছে 20 পয়েন্টস স্বাগতাদি, আর আজকে যে ফার্স্ট পজিশনে আছে সে পাচ্ছে 25 পয়েন্টস শুভদাদি। এবার তোমাদের গিফট দেখো, খোলো। মোবাইল আইপডের সেট, ডিজিটাল ক্যামেরা, স্যান্ডউইচ গ্রিল, স্টিম কুকার, হেয়ার স্টাইলার। আগে শুভদাদি বলো কি নেবে? স্টিম কুকার। স্বাগতাদি কি নেবে? মোবাইল আইপড। চৈতালি হেয়ার স্টাইলার। ওকে। পরমা স্যান্ডউইচ টোস্টার। শ্রাবণ ঘনায় দু নয়নে, শ্রাবণ ঘনায় দু নয়নে, আকাশের মতো আখি, আকাশের মতো আখি, মগন বরিশনে, শ্রাবণ ঘনায় দু নয়নে, শ্রাবণ ঘনায় দু নয়নে, আকাশের মতো আখি।
আছে বলো? তোমার সামনে সবসময় ভালো থাকার চেষ্টা করি। দেখো কত সুন্দরীরা আজকে আছে তোমার সামনে। দেখছি তো। হ্যাঁ। বড় মা আছে, বড় মা আর বড় মার গানের খুব ভক্ত। তারপর আমার বোন আছে সুভদ্রা, আর তো সুন্দরী মহিলা। কাকে সুন্দরী বললে? আমাকে বললে? যা আপত্তি আছে? থ্যাংক ইউ। আচ্ছা। আর ও খুব ভালো গান গায় স্বাগত। হ্যাঁ, ভীষণ, আজকে নিশ্চয়ই ভীষণ। একটা কুছ ঝলক তো দেখেঙ্গে শুনেঙ্গে। পুজো কিরকম কাটলো বল? আসলে ছোটবেলাটা খুব মিস করছি। হ্যাঁ। আসলে পুজো মানেই আমার সেই ফেলে আসা সব দিনগুলো। থেকে বেশি কি মিস করো? আমার ফেলে আসা দিনগুলো আর কিছুই না। আর পুজোর প্রেম? এই আমার বউ দেখছে, ওগুলো বাদ দাও। এখনো বউকে ভয় পাও? ও কে না পায়, ওবামাও ভয় পায়, ওসামা ওবামা দুজনেই ভয় পায়, আমার যা মনে হয়। আমরা সেকেন্ড রাউন্ড শুরু করব হয়তো তোমারই জন্য। বুঝতেই পারছো না, যখন আছেন তখন গানেরই রাউন্ড। ঠিক আছে, একটি করে গান গাইবেন এবং একটি করে তোমাদের জন্য প্রশ্ন ছুড়বেন। ঠিকঠাক করে ক্যাচ করবে 10 পয়েন্টস করে পাবে, ক্যাচ মিস করবে নো পয়েন্টস। না 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 পারবে। না না, সব এক্সপার্ট, Expert। খেলে 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 এক্সপার্ট হয়ে গেছে একেবারে। সুভদ্রাকে নিয়ে একটু টেনশন আছে, যে গাইলে কি হবে বুঝতে পারছি না। তোমার পায়ের তলায় থেকে থেকে বড় হয়েছি, একটু একটু তো শিখেছি। তা মিষ্টি একটা গান শুনলাম রচিদা, এবার একটু মিষ্টি মুখ হয়ে যাক, তাই না? এসো প্লিজ। আগে আমি দাদাকে একটা খাওয়াই, তারপরে। হ্যাঁ পুরোটা না, পুরোটা নয়, কেন তোমার ডায়াবেটিস? না খাবো না। ওয়াও, এর সাথে জিনিসটা যেটা প্রয়োজন আমাদের সবার থেকে। আমি বুঝতে পারছি। সাম্বা যাই। স্বাগতাদি বলে ফেলো তো যেটা আমরা জানতে চাইছি, পুরোনো দিনের পুজো প্যান্ডেলের গল্প। পুরোনো দিনের পুজো প্যান্ডেলে বাঁশ সেই চোখে থাকতো, চোখে দেখা। বাঁশ থাকতো, কালার কাপড় থাকতো, আমরা ওসব শুনতে চাইছি না। আমি তো এখনো দেখি, বিশ্বাস করো, প্যান্ডেলে বসে একটু ভাবি সে একটু ভালো ছেলে দেখতে পাবো না। অধীর না, আসলে কি? না না, ভালো ভালো ছেলের ক্রাইটেরিয়া না, সেটা না। যদি বলে তাহলে সেই রকম সেই দিকে সময় যেতে পারি। পাল্টে গেছে, আগে ভালো ছেলে দেখতাম, এখন ভালো লোক দেখি। আরে আরে ছেলে ভালো লাগে না। ভালো বলেছে। গুড গুড। মজার কোনো ঘটনা পুজোর সময় কিচ্ছু মনে পড়ছে না এই মুহূর্তে? না, আসলে ছোটবেলায় কি হয়, একটা স্মৃতি পরের বছর আবার মুছে গিয়ে আরেকটা স্মৃতি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। তো এমন স্মৃতিতে স্মৃতিতে হয়ে গেছে না, তারপরে এসে এসে গেছে, ব্যাস জীবনটা আমি পবিত্র করে নিয়েছি। সুভদ্রাদি বলো তো, তুমি সত্যি কথা বলবে আমি জানি। কদিন আগে তখন ছেলেও ছিল পাশে, কতগুলো চিকনা ছেলে এসেছিল। এবার ছেলে আছে, ছেলেকে একটুখানি ইয়ে করে দেয়, আমি ছেলেগুলোকে ছকছি, ছেলেটাও আমাকে ছকছে, মানে বেশ। এবার এই করতে করতে ছেলেটা আবার তাদের বন্ধু বান্ধবদের ডাকছে, এই করতে করতে মানে একটু মোটামুটি বেশ হয়েছে, বেশ ডাকছিল ব্যাপারটা। হঠাৎ আমার ছেলে হেড়ে গলায় কাছে এসে আমা মা আমা, আর তখন না গলাটা চেঞ্জ হচ্ছে। উমা, ছেলেগুলো ফেটে গেল, আর এলো না। 80 বছর আবার হবে। আসতে বছর আবার বড় মা বলো। সারা জীবন বাবা মাকে যে জবাবদিহি করিনি, বরকে যে জবাবদিহি করিনি, সেই জবাবদিহি এখন ছেলেদেরকে করতে হচ্ছে। একটা জামা পরে, ধরো কালকে আমি শো এর জন্য তো একটা লম্বা একটা লং ড্রেস টাইপের কিনেছি, খুবই লম্বা হাতা, একদম ঠিক গাউনও নয়, একটা ইন্ডিয়ান স্টাইলের, বাট ইটস এ লং ড্রেস। এবার পরেছি, যেখানে কিনছিলাম সেই দোকানে সবাই দেখে দেখে বললো তোমায় ভীষণ মানাচ্ছে, একটা মোটামুটি কনফিডেন্স নিয়ে কিনে এসে, বাস আলটিমেট অ্যাসিড টেস্ট হচ্ছে পরে বাড়িতে ছেলেকে দেখানো। বিশেষত আমার বড় ছেলের মানে পরিপূর্ণ মতামত পৃথিবীতে, সবার দিকে সে ভীষণ পারমিসিভ। মা যদি একটু এদিক, মানে মার শাড়ির কালারটা যদি পছন্দ না হয় ওইখানেই বলে দেবে। আর ও নিজে ছবি আঁকে, মানে ওর হাতের কাজ খুব সুন্দর, তো মানে হি ইজ গট অ্যান আর্টিস্ট ইন হিম। তো ওর কমেন্টস গুলোকে আমি বেশ ইয়ে করি, মর্যাদা দিই। হ্যাঁ, সেজন্য আমি ভাবছি এবার আমি অ্যাসিড টেস্টে পাস করবো কিনা। সভ্যভদ্র জামা পরে আমি আমার ছেলের সামনে এসে এরকম করে দাঁড়ালাম, লাই শোন ঠিক আছে তো জামাটা? হ্যাঁ ঠিক আছে। আমরা শোন, এটা পরে স্টেজে দাঁড়ানো যাবে তো? বলে হ্যাঁ ভালোই লাগছে। মানে ও যখন বললো ভালোই লাগছে, আমি বুঝলাম বাহ, আমি এবার আমার অ্যাসিড টেস্টে পাস করেছি। মানে সারা জীবনে বিশ্বাস করো এরকম পরীক্ষা আমি কাউকে দিইনি। এবার চৈতি। আমি এখনো ফুল মজা করি। আমার একটা সময় আমার মনে আছে যে আমার বাড়িটা লেক গার্ডেন্সে, যোধপুর পার্কটা আমাদের মিট করার, হ্যাঁ, আড্ডাখানা ছিল।
এবং একই সঙ্গে আমি প্রায় 5-6 জন ঘনিষ্ঠ বয়ফ্রেন্ডসদের টাইম দিতাম, লেক গার্ডেন্স থেকে বেরোতাম। সবচেয়ে মজার কথাটা হচ্ছে কিন্তু আমি একলা বেরোতাম না, আমার সাথে আরো বন্ধু বান্ধবরাও থাকতো। এবার একটা একটা করে, এবং ফাইনালি দেখা যেত যে এর সাথে ওর ঝগড়া হচ্ছে, ওর সাথে ওর ঝগড়া হচ্ছে, কিন্তু ওটাই আমার ছিল প্রচন্ড মজার ব্যাপার। পুজোর সময় মজা করব, ঠাকুর দেখব, কোল্ড ড্রিঙ্ক, ফুচকা, তারপর শেষ পুজোর প্রেম। ওই শেষটা এরকম করতে করতেই না হঠাৎ ফেসে গেলাম রণজিতের সাথে। এবং আমরা এখনো, আমি যতবারকে গেলে আই রিয়েলি রিমেম্বার অল মাই বয়ফ্রেন্ড উইথ মাই সান এন্ড উইথ মাই হাজবেন্ড। এটা দুর্দান্ত। এবার আমরা যাই তাহলে প্রশ্নে। আগে রুচিদা একটা গান শুনবো, আর মানে রুচিদাই প্রশ্নটা করবেন, গানের মাধ্যমে করবেন। পুজো যা বলছে আর কি, তোমরা যা বললে আর কি, সেই পুজো মানে কিছু মুখ ভেসে ওঠে, তো সেই সময় কিছু মুখ ছিল অবশ্যই। তো একটা গান মনে পড়ছে আজকে আমার, ওই পুজোর সময় শোনা গান, ওই সময় গানটা শেখা বা গানটা তোলা এবং পরে অ্যাপ্লাইও করা, তো সেই গানটাই গাইছি। তাহলে এই প্রশ্নটা স্বাগতাদির জন্য, এটা স্বাগত। আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল, বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। এবার স্বাগতর পালা, গাও পুজোর গান। নবমী নিশি গো তুমি আজ যেও না, তুমি গেলে উমা যাবে নয়ন জলার শুকাবে না। নবমী নিশি গো তুমি আজ যেও না, তুমি গেলে উমা যাবে নয়ন জলার শুকাবে না। সপ্তমী আর অষ্টমীতে সুখে ছিলাম দিনে রাতে, আজি আমার ক্ষণে ক্ষণে নয়ন জল কেন মানে না, আজি আমার ক্ষণে ক্ষণে নয়ন জল কেন মানে না। নবমী নিশি গো তুমি আজ যেও না, তুমি গেলে উমা যাবে নয়ন জলার শুকাবে না। একদম একদম। ঠিকঠাক, 10 points। 10 পয়েন্ট। এবার গিফট দেখো কি কি আছে। প্রেসার কুকার, জুসার মিক্সার, ইন্ডাকশন ওভেন, ওয়াটার পিউরিফায়ার, ভ্যাকুয়াম ক্লিনার। প্রেসার কুকার। শুভদাদি, এবার তোমার জন্য প্রশ্ন দেখো কি আছে। আমি একটা গান গাইবো, সেই ছবিটার গান গাইতে হবে। वो आसमां झुक रहा है जमीन पर, ये मिलन हमने देखा यहीं पर। वो आसमां झुक रहा है जमीन पर, ये मिलन हमने देखा यहीं पर। मेरे सपने मेरे अपने मिलेंगे शायद यहीं, सुहाना सफर और ये मौसम हसी, सुहाना सफर और ये मौसम हसी। हमें डर है हम खो न जाए कहीं, सुहाना सफर और ये मौसम हसी। এই ছবির গান গাও। दिल तड़प तड़प के कह रहा है अभी जा, तू हमसे आंख ना चुरा, तुझे कसम है अभी जा। दिल तड़प तड़प के कह रहा है अभी जा, तू हमसे आंख ना चुरा, तुझे कसम है अभी जा। तू नहीं तो ये बहार क्या बहार है, गुल नहीं खुली तो तेरा इंतजार है, तेरा इंतजार है, तेरा इंतजार है। दिल तड़प तड़प के कह रहा है अभी जा, तू हमसे आँख ना चुरा, मेरी कसम है अभी जा। क्या बात है। 10 পয়েন্ট পেয়েছে। পেয়েছে, কি নেবে বলো? ভ্যাকুয়াম ক্লিনার।
तड़प तड़प के कह रहा है आप जा যে আজকে দিদি নাম্বার 1 হবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে পাবে দিদি নাম্বার 1 শাড়ি, যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে দিদি নাম্বার 1 এদের জন্য। এই শাড়িটি প্রিয় গোপাল বিষয় সব শোরুমে পাওয়া যাচ্ছে। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে পাবে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। এবার যাব পরমার কাছে। পরমার গান, আমি একজনের গান গাইবো, তার গান গাইতে হবে। না আমারে শশী চেও না, না আমারে শশী চেও না, চাহিলেও পাবে না, পাবে না, না 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 আমারে শশী চেও না। আহা, এবার কে যাস রে ভাটি গাল বাইয়া আমার ভাই ধন রে কইও নাই ওর নিত লইয়া তোরা কে যাস सुन री पवन पवन पुरवैया मैं हूँ अकेली अलबेली तू सहेली मेरी बन जा साथिया तू बन जा साथिया। খুব ভালো। बहुत खूब, टेक बाय। কি গিফট নেবে পরমা? মিক্সার জুসার আছে না একটা, জুসার মিক্সার, হ্যাঁ জুসার মিক্সার। এইবার চৈতির জন্য আমি একজন কম্পোজারের গান গাইবো, সেই কম্পোজারের গান তোমায় গাইতে হবে। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোয় দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোয় দৃষ্টি দাও। আমার দু চোখে রাত্রি, তুমি ভোরের ফুল ফোটাও। প্রভু আলোয় দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোয় দৃষ্টি দাও। সুদিন দাস, উত্তর কম্পোজিশন। একটা গান বাবার মুখে শুনেছি, গানটা গাইতে ইচ্ছে করছে, হৃদয়টা ইচ্ছে করছে, তাই গাইছি, গলায় সুর নেই। শান্ত নদীটি পথে আঁকা ছবিটি, একটু হাওয়া নেই, জল যে আয়না তাই ঝিম ধরেছে গাছেরই পাতায়। পালগুটিয়ে থমকে গেছে ছোট্ট তরিটি, আহা ছোট্ট তরিটি। খুব ভালো। চৈতি কি চাও বলো গিফট? ওয়াটার ওয়াটার পিউরিফায়ার। ওয়াটার পিউরিফায়ার। সেকেন্ড রাউন্ডে পরে দেখবো স্কোর কার কোথায় দাঁড়াবে। স্বাগতা দি 30 পয়েন্টস, সঙ্গে মোবাইল আইপডের সেট, প্রেসার কুকার। সুভদ্রা দি 35 পয়েন্টস, সঙ্গে স্টিম কুকার, ভ্যাকুয়াম ক্লিনার। পরমা 20 পয়েন্টস, স্যান্ডউইচ গ্রিল, জুসার মিক্সার। চৈতি দি 25 পয়েন্টস, हेयर स्टाइलर सेट एवं वाटर प्यूरिफायर। मैं कहीं कभी न बन जाऊं तेरे प्यार में कविता, मैं कहीं कभी न बन जाऊं तेरे प्यार में कविता। तुझे दिल के आईने में मैंने बार बार देखा, तेरी अखरियों में देखा तो झलकता प्यार देखा। तेरा तीर मैंने देखा तो जिगर के पार देखा। मैं कहीं कभी न बन जाऊं तेरे प्यार में कविता, मैं कहीं कभी न बन जाऊं। क्या बात! থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জানি না কি বলবো, এবার তুই 3টে সিন করবি। অ্যাকচুয়ালি আমরা 4 জনে 5 জনই হচ্ছে অভিনেত্রী, এটাই হয়ে গেছে ব্যাপার আসলে।
শুরু করবো খেলা? আর গিফট চাই না? দেখো, আচ্ছা দেখো আমার থার্ড রাউন্ডে কি কি গিফট আছে আগে দেখো। সত্যের মতো তোমরা জিনিস নিয়ে যাও, সত্যের মতো জিনিস নিয়ে যাও। সত্যি ঘটনা, মানে দিদি নাম্বার 1। তত্ত্বের মতো জিনিস নিয়ে যায়। ধরো আত্মীয় স্বজন পাড়ার বন্ধুরা জিজ্ঞেস করে আচ্ছা ওগুলো কি সত্যি দেয়, আমাকে তো সব থেকে বেশি প্রশ্ন করে। আরে হ্যাঁ, ট্রাক ভরে ভরে বাড়িতে দিয়ে যায়। সব থেকে বেশি প্রশ্ন আমাকে করে, কারণ আমি দিই তো। আমাকে সব থেকে বেশি এটা কি সত্যি দেয়, এরা কি সত্যি দেয় না দিয়ে আবার নিয়ে চলে যায়? না আমরা তো সাক্ষী, এটা সত্যি দেয়। হ্যাঁ, আমার আর বলার দরকার নেই, দর্শক বন্ধুরা শুনে নিতে, সত্যি দেয়। গিফট দেখো, ওইটা হচ্ছে একটা ডিপ ফ্রায়ার। ডিপ ফ্রায়ার মানে হচ্ছে ওটা মিনিমাম 3 লিটার তেল লাগবে, তার মধ্যে ভাজা হবে। ধরো বাড়িতে অনেকজন খাবে, তখন ফ্রাই করতে চাও 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, সেটা কিন্তু একদম গ্যারান্টি। মানে উইদিন ফিউ সেকেন্ডস এত ভাজতে পারো, বিভিন্ন টেম্পারেচারে ফ্রাই করতে পারবে। তার পাশে হচ্ছে একটা হোম থিয়েটার, 5.1 মাল্টিমিডিয়া স্পিকার, তারপরেরটা সারাউন্ড সাউন্ড আছে, উফার সিস্টেম আছে, মানে বুশ ভাস হবে আর কি। সামনে রয়েছে একটা 4 সিটার রট আয়রনের ডাইনিং টেবিল, আর তার পাশে রয়েছে একটা সুন্দরীদের জন্য একদম অ্যান্টিক দেখো লুক একটা আছে ড্রেসিং টেবিলটা, ভীষণ ভালো দেখতে। লটারি হবে এবার। হ্যাঁ, নাম্বার 1 কে বলো প্লিজ? নাম্বার 1 আমি স্বাগতাদি নাম্বার 1। স্বাগতাদি আগে চুজ করবে নিজের গিফট কি চাই। ডিপ ফ্রায়ারটাই নেই। ডিপ ফ্রায়ারটা পাওয়ার জন্য কি খেলতে হবে দেখো এবার। একটা সুন্দর ফটো ফ্রেম, এটা হ্যাঁ ফটো ফ্রেম, 3টে প্রাইস অপশন, 430, 730, 1030। তোমাকে বলতে হবে এই ফটো ফ্রেমের দাম কত। এই ফ্রেমটা কিসের, মানে প্লাস্টিকের না রট আয়রন? এটা ফাইবারের। ফাইবারের। তুমি 430, 730, 1030 কি মনে হয়? মনে হচ্ছে 730 নেব, ফাইনাল। রাইট আনসার হলো 20 পয়েন্ট, সঙ্গে ডিপ ফ্রায়ার। ভুল উত্তর দিলে নো গিফট। চেঞ্জ করতে চাও না? নিজে কেনাকাটা করো না ঋষিদা করে? না, দুজনেই করি। এইসব জিনিস কেনা হয় খুব কম। হাউস হোল্ড? হ্যাঁ, হাউস হোল্ড, ফটো ফ্রেম তো খুব একটা ওই এক না। হ্যাঁ টুকটাক। হ্যাঁ, ভুল বলেছি না? আমি এবার তুমি বলো তোমার কি পছন্দ। 5.1 অডিও স্পিকার। ওকে, 5.1 অডিও স্পিকার। একটা 4 বার্নার গ্যাস ওভেন চৈতে দিন। 4 বার্নার গ্যাস ওভেনের অপশন ড্যাশ, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 3, 1, 4। এই ড্যাশে তুমি কোন সংখ্যাটা বসাবে, 7, 8 না 9? মানে এই গ্যাস ওভেনের দাম 7,314 না 8,314 না 9,314? তোমার গেস করতে হবে প্রাইসটা। রাইট গেস করলে 20 পয়েন্টস, সঙ্গে তোমার অডিও স্পিকার। কি জানি, মনে হচ্ছে 4টে গ্যাস ওভেন 9, মানে 9টা আগে, মানে 9,000। 9,000 না 8,000 সেটা নিয়ে একটা কনফিউশন হচ্ছে। 9 ফাইনাল শিওর? বুঝতে পারছি না। ঠিক আছে, হলে হবে না হলে হবে না। 4 বার্নার গ্যাস ওভেনের দাম 9,314 টাকা। 8 ঠিক আছে, 8 9 এখন আমি নিজেও দেখিনি। 8 এ বাবা, তাহলে যাই দেখাই। 9 করে 8,314 is the right answer, চৈতি।
এবার সুভদ্রা ম্যাডামের কি পছন্দ? টেবিল চেয়ারই নিই। বাড়িতে ইচ্ছে হলো লুচি, ছোলার ডাল আর বেগুন ভাজা খাবো, তার জন্য তার উপকরণ: বেগুন 4টে, 1.5 কিলো টোটাল ওজন, সাদা তেল 1 লিটার, ছোলার ডাল 500 গ্রাম, ময়দা 1 কিলো। 4টের মিলিত দামের অপশন 125, 175, 225। তোমাকে বলতে হবে এই 4টের মিলিত দাম কত? 225। 225 শিওর? ফাইনাল? ফাইনাল। ইন্ডিভিজুয়ালি বলো। এইটাই কেলেঙ্কারি করেছে। 1.5 কিলো বেগুন বলো, কি হিসেবে বললে 225? সেটা শুনি। 225 আমি বলছি, 225 সোজা একটু হিসেবে বলছি। এইভাবে বেগুন টেগুন আলাদা করে বলতে গেলে গুলিয়ে যাবে টোটাল ব্যাপারটা। তেলটাতেই তো 100 টাকা বেরিয়ে গেল, ঠিক আছে। আটা ধরো 34 টাকা, ময়দা ওটা 1 কিলো, ময়দা 40-45 টাকা হবে ময়দা। তারপর তোমার ডাল রয়েছে, ছোলার ডাল 500 গ্রাম। হ্যাঁ, ছোলার ডাল 500 গ্রামও যদি হয়। তারপরও বেগুন আছে। ইন্ডিভিজুয়াল দাম বলো 1.5 কিলো বেগুন। 60-65। 60-65 হবে না? ওইটা বোধহয় বম্বে রেট বলে ফেলেছি। তুই বম্বেতে থাকতে এতদিন? না না, 45-50 ধরো। 45। থ্যাংক ইউ। 1 লিটার সাদা তেল কত? 115-105 এরকম হয়। কি তেল ভাই ওটা? 70 টাকা। Yes. খুব বাজে কম দামি তেল এটা। একদমই না, ভালো তেল, রিফাইন্ড ব্র্যান্ডেড তেল। এর দাম দুটো তাহলে মিলিয়ে হলো 175 টাকা হবে। ইয়েস, দুটো মিলিয়ে হলো 175 টাকা হবে। 115। হাফ কিলো ছোলার ডাল তাহলে আর দেখে লাভ নেই, 175 হবে এটা। বলো। হাফ কিলো ছোলার ডাল 34-35 টাকা, 30 টাকা। 30 টাকা, কত হলো? 145। 145। ময়দা 1 আমি কিলো। তেলটাতে কনফিউজ হয়ে গেছি। 1 কিলো ময়দা 1 কিলো ময়দা ওই রকমই 40 টাকা। 30 টাকা। আমরা তেলে ড্রেসিং টেবিল, একটা কিচেন চিমনি রয়েছে। এখানে কি লেখা রয়েছে? 10,800। তোমাকে বলতে হবে এই কিচেন চিমনির দাম 10,800 বেশি না কম? মনে হচ্ছে কম। ফাইনাল? কিচেন চিমনির দাম 10,800 থেকে কম কোথায় পাওয়া যায় আমি সেটা জানতে চাই। দেখাই, দেখাও। 11,650 পরমা। অলওয়েজ ভেরি ভেরি এক্সপেন্সিভ। 10,800 তো খুব নমিনাল একটা প্রাইস। এর পরে ওপরে 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 25-30-এও চিমনি পাওয়া যায়। আচ্ছা, সো ভেরি সরি পরমা, ইটস রং আনসার। তাই পয়েন্টস দিতে পারলাম না, গিফটও দিতে পারলাম না। থার্ড রাউন্ডের পরে দেখবো আমাদের স্কোর। স্বাগতা দি 50 পয়েন্ট, সঙ্গে মোবাইল, আইপড, প্রেসার কুকার, ডিপ ফ্রায়ার। সুভদ্রা দি 35 পয়েন্ট, সঙ্গে স্টিম কুকার, ভ্যাকুয়াম ক্লিনার। পরমা 20 পয়েন্ট, সঙ্গে স্যান্ডউইচ গ্রিল, জুসার মিক্সার। চৈতাদি 45 পয়েন্ট, হেয়ার স্টাইলারের কিট, ওয়াটার পিউরিফায়ার, অডিও স্পিকার। আমার কস্টিউম স্পন্সর করেছে রূপ সিঙ্গার এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। এই রাউন্ডে আমাদের কি কি গিফট আছে দেখি আগে। রকিং চেয়ার, একটা কিচেন ক্যাবিনেট, একটা 3 সিটার সোফা, একটা সেন্টার টেবিল, একটা ওয়াশিং মেশিন আর একটা গার্মেন্ট স্ট্রিমার। যা প্রশ্ন করব প্রত্যেকটা প্রশ্নের সাথে বলে দেবো যে কোন গিফটটা পাবে। বাজার রাউন্ড, প্রত্যেকটা প্রশ্নের পরে বাজার। রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10। প্রথম প্রশ্ন, যার জন্য গিফট হচ্ছে রকিং চেয়ার। একটা শব্দ টিভিতে দেখতে পাবে, সেটা বিভিন্ন জায়গায় মোছা থাকবে। এবার বলো পরমা। মিষ্টি মুখ। দেখে নি। 20 পয়েন্ট, সঙ্গে রকিং চেয়ার। সেকেন্ড প্রশ্নের
সঠিক উত্তর দিলে পাবে গিফট কিচেন ক্যাবিনেট। একটা শব্দ বিভিন্ন রকম ভাবে লেখা থাকবে, শব্দটাকে চিনতে হবে। এবার বলো চৈতিদি। ধুনুচি নাচ। একটা শব্দ। ধুনুচি নাচ দুটো শব্দ হয়ে যাচ্ছে, কাছাকাছি। ধুনুচি। দেখি 20 পয়েন্ট সঙ্গে কিচেন ক্যাবিনেট। থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে পাবে হচ্ছে সেন্টার টেবিল। একটা ছক আসবে, তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাবে। দুটো শব্দ হবে, একটা প্রসাধনী সামগ্রী মহিলাদের আর একটা পোশাকের নাম। ইদার পাশাপাশি, অর উপর নিচ, অর কোনাকুনি, যে কোনো ভাবে হতে পারে, বাট পরপর আসবে। এবার বলো চৈতিদি। সালোয়ার। সিঁদুর। দেখে নি 20 পয়েন্টস সঙ্গে সেন্টার টেবিল। ফোর্থ কোয়েশ্চেনের রাইট আনসার দিলে পাবে ওয়াশিং মেশিন। শব্দ সন্ধান, একটা ছবি আসবে, তার পাশে একটা বাক্য থাকবে, সেই দুটো জায়গা থেকে দুটো শব্দ বেরোবে, সেই দুটো শব্দ মিলিতভাবে একটি অর্থপূর্ণ শব্দ। ব্যাঙের ধরনে পাই, তৃষ্ণা পেলেই খাই, আর তার পাশে একটা ছবি। ভাবো কি হতে পারে? বাক্যটা থেকে একটা শব্দ বেরোবে, ছবিটা থেকে একটা শব্দ বেরোবে। খুব সোজা, এত ভাবতেই লাগে না। ব্যাঙের ধরনে পাই, তৃষ্ণা পেলেই খাই। এবার বলো পরমা। কোলাকুলি। কেন? ব্যাঙের ধরনে পাই কোলা ব্যাঙ, তৃষ্ণা পেলেই খাই কোলা, আর ওখানে দেখতে পাচ্ছি কুলি। 25 সঙ্গে ওয়াশিং মেশিন। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে পাবে সোফা। একটা শব্দ ছক আসবে, দুটো ক্লু থাকবে, একটা উপর নিচ, একটা পাশাপাশি। উপর নিচের ক্লু, গুরুজনকে জানিয়ে প্রণাম, সিঁদুর খেলায় মাতলাম। পাশাপাশি, আসছে বছর আবার হবে, এরপরে মা ফিরে যাবে। এবার বলো স্বাগত। বিসর্জন বিজয়া। 20 পয়েন্টস সঙ্গে সোফা। এবার জানবো আমাদের আজকের উইনারের নাম। প্রথমত থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ, আমরা খুব মজা করেছি। এবং জির সবাইকে, দর্শকদেরকে জানাই আমাদের পুজোর শুভেচ্ছা, বিজয়ার শুভেচ্ছা। ভীষণ ভীষণ ভালো করে পুজো আমরা সবাই কাটিয়েছি এবং পুজোটা সম্পূর্ণ হয়েছে দিদি নাম্বার 1-এ। একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকে যে উইনার, তার নামটা শুধু বলছি। তোমরা সবাই ভালো খেলেছো, বাট লাস্ট রাউন্ডটা একটু বাজার রাউন্ড হয়, সেখানটাই এদিক ওদিক হয়ে যায়। হ্যাঁ, কিছু করার থাকে না, বাজার যে আগে প্রেস করবে তারটা বাজে। আজকে দিদি নাম্বার 1 জয় দিদি। 85 points, hair styler kit, water purifier, 5.1 audio speaker, kitchen cabinet, center table. খুব খুব খুশি। এবার একটা রয়েছে বোনাস রাউন্ড তোমার জন্য, যেটা জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর তরফ থেকে সুন্দর একটা সোনার হার আমার পাশে রাখা রয়েছে। প্রচন্ড বাড়াবাড়ি আছে অরিশের তরফ থেকে নিজেকে সম্পূর্ণরূপে সুন্দর করে তোলার জন্য এই পুরো বিউটি কিট। চলে এসো প্লিজ। পাঁচটা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। আমি যেরকম ভাবে পরপর তোমাকে বলবো, তুমি রিভার্সে করবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। বেনারসি, জামদানি, কটকি, বালুচরি, কাঞ্জিবরম। কাঞ্জিভারাম, কটকি, জামদানি, বেনারসি। আরেকটা কোথায় গেল? মাঝখানে তৃতীয়টা হবে বালুচরি। আমি বলেছিলাম বেনারসি, জামদানি, কটকি, বালুচরি, কাঞ্জিভারাম। কাঞ্জিভারাম, তারপরে ছিল বালুচরি, তারপরে কটকি, জামদানি, বেনারসি।
ভেরি সরি চৈতি না নো প্রবলেম নো বাট ভেরি ওয়েল প্লেড। সবাই এসো প্লিজ, সবাই এসো। জি বাংলা এবং দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে সকলের জন্য আবার একটু একটু গিফট। এটা পরমার, সঙ্গে পরমা মেমেন্টো, এইটা স্বাগতাদির, থ্যাংক ইউ, সঙ্গে তোমারই মেমেন্টো, থ্যাংক ইউ, এইটা সুভদ্রাদির, থ্যাংক ইউ, সঙ্গে তোমার জন্যই মেমেন্টো। থ্যাংক ইউ। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে এই সুন্দর সোনার হারটা আজকে দিদি নাম্বার ওয়ান চৈতি। দিদি নাম্বার ওয়ানের ব্যাচ তোমার, অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট, উইনারের ট্রফি, আর ওইখানে আছে তোমার জন্য প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান শাড়ি। গতকাল বিজয়া দশমী গেছে, কিন্তু আজকে যেহেতু একাদশী, মানে তোমাদেরকে তো পাইনি, তো সেই জন্য তোমাদের সাথে একটুখানি সিঁদুর খেল। ঠিক আছে, সবাই রাজি? চলে এসো। আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালো।